সালাত কায়েম হবে কার স্মরণের জন্য ভাই? আল্লাহর স্মরণের জন্য। আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল, আমাদের নামাজ এইটার গোটা নামাজের মধ্যে সব কথা স্মরণ আসে, শুধু আল্লাহর কথাটা আসে না। ঠিক না ভাই? ঠিক। বউ বাচ্চা দোস্ত বন্ধু ফেসবুক অমুক বুক তমুক বুক ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য সব ধান্দা আমাদের নামাজের মধ্যে আসে, যেটা অন্য সময় মনে আসে না সেটাও নামাজের মধ্যে ইবলিস মনে করে দেয়। ঠিক না ভাই? ঠিক। অথচ যার স্মরণে নামাজ পড়া হচ্ছে তার স্মরণটা নামাজের মধ্যে নাই। এই নামাজটা কিরকম জানেন? মরা মানুষের মতো। শরীর আছে, হাত আছে, পাও আছে, মাথা আছে, বুক আছে, সবই আছে, কিন্তু তার ভিতরে রূহ প্রাণটাই নেই। তাহলে এই মানুষের যেরকম কোনো দাম নাই, একজন মানুষ নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে মনোযোগ নাই, তার নামাজের মধ্যে একাগ্রতা নাই, এই লোকটার মধ্যে কেমন যেন তার নামাজের মধ্যে রূহ নাই, প্রাণ নাই, আসল জিনিসটা নেই। মোহতারাম হাজরিন, নামাজের খুশু বা একাগ্রতা এটা আমাদের মধ্যে আজকাল চেষ্টা করলেও আমরা ধরে রাখতে পারি না। বিভিন্ন আমলের কথা আমরা বলি, বিভিন্ন উপায়ের কথা আমরা বলি, এই সব উপায়গুলো অ্যাপ্লাই করার পরও অনেক ভাইরা অভিযোগ করেন, হুজুর তারপরও তো নামাজে মনোযোগ আনতে পারি না। মনরে যদি কান্দরে টেনে আনি 10 সেকেন্ড 20 সেকেন্ড থেকে আবার দৌড় দেয়, কোনোভাবেই মনরে ধরে রাখতে পারি না। আমি বলি এটার মূল এবং প্রধান কারণ হলো নামাজ ওই ব্যক্তির জন্য যে নিজেকে আল্লাহর আব্দ এবং গোলাম হিসাবে স্বীকৃতি দিয়েছে, যে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছে, আল্লাহর গোলামীকে বরণ করেছে, আল্লাহর বান্দা হিসাবে নিজেকে দাবি করেছে, কালিমায়ে শাহাদাত পাঠ করেছে, আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে সারেন্ডার করেছে। তার জীবন মরণ উঠা বসা চলন বলন সবকিছুতে আল্লাহ কথা স্মরণ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, তার উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো জায়গায় যেতে দোয়া দোয়া দোয়া, শুধু দোয়া, অর্থাৎ সর্বক্ষণ আল্লাহ তাআলার চিন্তা তার মাথায়। এই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তার মনে মনোযোগ থাকবে, মাঝে মধ্যে হয়তো অন্যদিক চলে যেতে পারে কিন্তু বেশিরভাগ সময় মনোযোগ সে ধরে রাখতে পারবে। আর আমাদের অবস্থা হলো গোটা দিন এবং রাতের 24 ঘন্টার ভিতরে নামাজের সময়ের বাইরের যে সময়গুলো আছে এই সময়গুলোতে আমরা আল্লাহকে খুব একটা স্মরণ করি না। আমরা ধরি মাছ নাসুই পানি টাইপ মুসলমান, ধান্দা আর ধান্দা আর ধান্দা, কোথায় গেলে 2 পয়সা পাওয়া যাবে, কোন স্বার্থ হাসিল হবে, এইসব কাজের পিছনে সারাদিন যায়। আমার অন্তর হলো দুনিয়ার মোহ দিয়ে পরিপূর্ণ। আমি নামাজের সময় দাঁড়ায়া ওই 5 মিনিট 7 মিনিটের জন্য মনোযোগ কিভাবে ধরে রাখবো? এই জন্য আগে আল্লাহর গোলামীকে স্বীকার করা, গোলামীর বহিঃপ্রকাশ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হবে, আল্লাহর স্মরণ প্রতিটা মুহূর্তে হবে। ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় সে চেষ্টা করে শয়তানের সাথে লড়াই করে মনকে ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি 7টা পরামর্শ দিতে চাই, এগুলো যদি অ্যাপ্লাই করা যায়, এগুলো যদি প্রয়োগ করা যায়, এই দিকগুলো যদি খেয়াল রাখা যায়, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে। নাম্বার 1, নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা। আপনারা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নাত নামাজ রেখেছেন না রাখেন নাই? এই সুন্নাত নামাজগুলো কেন? এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল, প্রস্তুতি, ওয়ার্ম আপ, আগে থেকে প্রিপারেশন নেওয়া। তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয়, সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে। কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন? ওযুটা ভালোভাবে হইতে হবে, এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে। নামাজের আগে যে আমরা ওযু করি, এই ওযুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন, তা হলো আসবিগুল ওযু, ইসবাগুল ওযুর কথা বলেছেন। ইসবাগুল ওযু মানে হলো ওযুকে সবচেয়ে সুন্দরভাবে করা, উত্তম রূপে করা। উত্তম রূপে ওযু আবার কি? ওযু নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে, অনলাইনে দেখে নিতে পারেন আপনারা। উত্তম ওযু মানে হলো ওযুতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে, খুব ভালোভাবে খেয়াল করা। ওযু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন, সেটাও সুন্দর ওযু হলো না। সুন্দর ওযু বলতে যা বোঝায়, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন, ফাঁক ফোকরগুলো সবগুলোতে পানি পৌঁছাইলেন, এরপরে আপনি নামাজের জন্য গেলেন। নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে, যথেষ্ট আগে থেকে, মিনিমাম 10-15 মিনিট আগে থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে। আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগ মুহূর্ত মোবাইল হাতে দিয়ে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান, কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করে সেটা ভিন্ন কথা। আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন, একামত দিছেন, এবার পকেটে রেখে দাঁড়াইছেন, তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন, আমাদের পরেও দুনিয়াতে ডুববেন, যায়া মাঝখানে 4-5 মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না। এই জন্য মিনিমাম 10-15 মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে, সাইলেন্ট করে, একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি, তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না, মন্ত্রের মতো শুধু পড়ে যাই। একেবারে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি, আল্লাহকে কি নিবেদন করছি, অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি, কি চাইতেছি আমি নিজেও জানি না। অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ, হে আমার রব, আমি তখন অন্য কোনো ধান্দায় আছি, জানিও না। তো এই জন্য নামাজের
ভেতরে আমরা যে সমস্ত দোয়া, দুরূদ, সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল পড়ি, এগুলোর অর্থ জানতে হবে। অর্থ জানা কোনো কঠিন কিছু না, একেবারে সহজ। আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে। কমন যে কয়টা সূরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন, সূরা ফাতিহার অর্থটা একটু দেখে নেবেন, এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে। তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। মনকে একটা ডিউটি দিতে হবে। ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই। ডিউটি দিবেন কি, যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কিনা। না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর এটা আজকে যে সূরা পড়লেন এখানে কি বলছেন, বা এই দোয়াটার অর্থটা কি। আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন, যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে। 3 নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা। কথার কথা, নামাজের সামনে এমন জায়নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি, যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ, আপনার মনোযোগ নষ্ট করে। নামাজে দাঁড়াইলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে, তখন আপনার মন যাবে খানার দিকে, এটাই স্বাভাবিক। এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে, তারপর নামাজ পড়বে, যাতে মনোযোগ নষ্ট না হয়। এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা, নামাজটা পড়ে ফেলি, ঝামেলা শেষ, এরপরে আরামসে খাবো। আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপর আরামসে নামাজ পড়বো, এটা হওয়া উচিত। কথা কি বুঝতে পারছি? তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 3 নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা জায়নামাজ দেওয়া হলো, এই জায়নামাজ ছিল একটু কালারফুল, বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল। তখন তিনি বললেন, তোমরা আমাকে এমন জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে, এটা সরাও। একটা প্লেন কাপড় আনলেন, তারপর সেটার উপর নামাজ পড়ছেন। তাহলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে, এই সব বিষয়গুলো আগে কি করতে হবে, সরাইতে হবে। আজকাল মসজিদগুলোতে মাশাআল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য, এত জাকজমক, এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয়, মুসল্লি মাশাআল্লাহ দাঁড়ায় ওই ঝাড়বাতি গনে এবং অন্যান্য ধান্দা করে। ঠিক না ঠিক? নামাজে মনোযোগ সৃষ্টির জন্য 4 নম্বর কাজ হলো কিছুটা বৈচিত্র্য আনা। সূরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই? বৈচিত্র্য আনা। বৈচিত্র্য আনা মানে বুঝেন, রুকুতে তাসবিহ আমরা একটা শিখছি ছোটবেলায়, সুবহান রাব্বিয়াল আযীম। অথচ এই সুবহান রাব্বিয়াল আযীম ছাড়াও আরো বিভিন্ন তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে পড়তেন। আমরা শুধু একটা শিখছি। সুবহান রাব্বিয়াল আযীম শিখতে কত সময় লাগে এটা বাচ্চাও তো পারে, 2 বার শুনলে 3 বার শুনলে মুখস্থ হয়। রুকুতে আরো তাসবিহ আছে, সেই তাসবিহগুলো শিখেন। সিজদাতেও সুবহান রাব্বিয়াল আলা ছাড়া আরো তাসবিহ আছে, এগুলো শিখেন। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও একটা তাসবিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রুকুতে সিজদাতে যে সমস্ত তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, একটা নয়, সেটা কয়েক আইটেমের। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর রুকুতে কি কি তাসবিহ, কয় আইটেমের তাসবিহ আছে, সিজদাতে কয় আইটেমের তাসবিহ আছে? একদিন সুবহান রাব্বিল আযীম পড়েন, একদিন সুবহান কুদ্দুসুন পড়েন, একদিন অন্যটা পড়েন। মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সূরার মধ্যে, সূরা ফাতিহা তো চেঞ্জ করা যাবে না, এটা তো নামাজ হবে না, সূরা ফাতিহা তো বাধ্যতামূলক। এর পাশাপাশি অন্য সূরা যেটা পড়বেন ওই কমন, বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে দেখা যায়, বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সূরা কাফিরুন আর সূরা কুল হুয়াল্লাহ বা ইন্নাতাইন আর কুল হুয়াল্লাহ দিয়ে শর্টে মেরে দেয়। ঠিক না ঠিক? কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করলে অনেক সওয়াব হবে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হয় কুল হুয়াল্লাহ সূরা পড়লে। কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন, তাহলে সেই ফজিলত হাসিল হবে না। ভাইরা আমার, তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। সূরা কেরাতের মধ্যে যে একদিন কুল হুয়াল্লাহ পড়েন, একদিন আলম তারা পড়েন, একদিন আরেকটা পড়েন, নতুন নতুন জিনিস মুখস্থ করেন, সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। 5 নম্বর বুদ্ধি হলো রুকু এবং সিজদা এবং সমস্ত রোকনগুলোকে যত লম্বা করতে পারেন এটাতে মনোযোগ আসবে। দাঁড়ায়া নরমালি আপনি হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড থাকেন বা 1 মিনিট থাকেন, এটাকে আপনি একটু বাড়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন, আবার রহমানুর রহিম পড়ে আল্লাহ জবাব দেন, মালিক ইয়াউমিদ্দিন পড়ে আল্লাহ জবাব দেন। আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে, তাহলে আপনি টান দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়ালা দাল্লিন আমিন এক নিঃশ্বাসে পড়বেন। আর আমাদের তো হাফেজ সাহেবরা রমজান মাসে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়লে বলে মাশাআল্লাহ, বাপের বেটা। এটা বাপের বেটা, এটা মায়ের বেটা। তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই, যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো। তো যাই হোক, 5 নম্বর বলছিলাম যে রোকনগুলোকে লম্বা করা। ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন, এভাবে সময় নিয়ে পড়লেন। এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন। আমরা যেভাবে যাই, রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় ধমাস করে চলে যাই, আবার ধপাস করে উঠে যান। ওই যে হিজবুত তাওহীদের লোক আছে কতগুলা, এগুলোর নামাজ ফেসবুকে দেখা যায়, এটা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো, লেফট রাইট ধপাস ধপাস করি। এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে মারামারি কোনো ট্রেনিং নিতেছে। অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, খুব ধীরে ধীরে রুকু, খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা, আমি আল্লাহর দরবারে আসি, খুব আস্তে আস্তে সিজদা যাওয়া, সিজদা থেকে উঠে খুব সময় নিয়ে বসা, এটা হলো সুন্নাত। মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে, দাঁড়ানো অবস্থায়, বৈঠকে, সিজদাতে, 2 সিজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ, এটা পরীক্ষিত। 6 নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি। পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি, মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি। দাঁড়ানো অবস্থায় বলি কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছেন, এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে দেখছেন,
আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে, আপনি দাঁড়িয়ে এখন বলছেন ইয়্যাকা না'বুদ, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর সাথে কথা বলবেন, এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি। সিজদাতে যখন যাবেন, রুকুতে যখন যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব তোমার পবিত্রতা আমি জ্ঞাপন করছি, আল্লাহর সাথে কথা। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব আপনার জন্য প্রশংসা, এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন। আবার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, হে আমার মহান রব আপনার পরিচয় বর্ণনা করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছেন। সিজদা থেকে উঠে বলতেছেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি, হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন, আমার প্রতি রহম করেন, আমার ক্ষতিপূরণ করেন, আমাকে রিজিক দান করেন, আমার মর্যাদা বুলন্দ করেন। এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সিজদার মাঝখানে, এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন, মনকে ডিউটি দেন, আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন। যদি তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয়। এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরুদ, দোয়া, সূরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা। এই জন্য মুসলিম হাদিসে আসছে নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার কথোপকথন, আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে মোক্ষম উপায় হলো নামাজ। এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া, দুরুদ, জিকির, আজকারগুলো আল্লাহকে নিবেদন করছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই মানসিকতায় নামাজ পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে।